একরামরা ওই সময় বলেছিলেন, রাসূলুল্লাহর সামনে আমাদের কি কথা চলে? আমি হয়তো বলতাম মক্কা, কিন্তু মুস্তাফার মিজাজ কোন দিকে আছে জানি না। আমরা মক্কা বললে রাসূল যদি মদিনা বলে দিতেন, আমার আল্লাহ মক্কাকে মদিনা বানিয়ে দিতে। রাসূলের মিজাজ কোন দিকে জানি না। আমরা যদি জিলহজ বলতাম আর রাসূল যদি মুহররম বলতেন, আল্লাহ মুহররমকে জিলহজকে মুহররম বলে দিতেন। আমরা যদি বলতাম কুরবানির দিন আর রাসূল যদি বলতেন এটা ঈদুল ফিতরের দিন, আল্লাহ হয়তো ঈদুল ফিতর বানিয়ে দিতেন কুরবানির দিনকে। আরে এক কথায় সাহাবারা এটা বলতে চেয়েছেন, আমার রাসূল খারাপটাকে হারাম যতক্ষণ না বলেছে খারাপ হয়নি, আর ভালোটাকে যতক্ষণ না হালাল বলেছে ততক্ষণ ভালো হয়নি। লোয়াবে মুস্তাফার দিকে, নবীজির ঠোঁটের দিকে আমরা তাকিয়ে থাকি। আমার রাসূল বলেছে কোরআন তৈরি হয়েছে, রাসূল বলেছে হাদিস তৈরি হয়েছে, আমার রাসূলের ঠোঁটটা নড়েছে, শরীয়তে ইসলাম তৈরি হয়ে গেছে। এখানে অন্য কোনো কথা চলতে পারে না। আমার নবী সব জানতেন, সব জেনে বলছেন আমাদের হুজুরের মিজাজ এখন কোন দিকে আছে কি জানবো। ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? তো সমস্ত ইবাদতের মূল হচ্ছে আদবে রাসূল, হুব্বে রাসূল। সব ইবাদতের মধ্যে যদি নবী প্রেম আপনার মধ্যে না থাকে, ইবাদত আপনার সব বালির বাঁধ হয়ে যাবে। গুহায় গুহায় ঘুরে বেড়াতে সাপে কামড়াবে আমরা মরে যাব, সাপে কামড়াবে আমরা মরে যাব, আমি মরে যাব। তো একদিন একটা গুহার মধ্যে ঢুকলো, ঢুকে দেখে বড় বড় সব সোনা হিরে মণি মুক্ত টাকা পয়সার থলি। একটা করে কাঁধে নেই, বলে আর মরবো না, মরা ক্যান্সেল, মাল এসে গেছে। কথা বুঝতে পারছেন? মানুষের সেবা করে, গরিব দুঃখীদের দেয়, সবার খেদমত করে, আবার শেষ হয়ে যায়, আবার নিয়ে আসে। কুরাইশ বংশ কোথা থেকে এসছে দেখুন। এই কাঁধে যে থলি তুলেছিল, অর্থের থলি, আরবি ভাষায় এদেরকে কুরাইশ বলে। কুরাইশ হলো থৈলিওয়ালা, বলেন না সুবহানাল্লাহ। যার জন্য কুরাইশরা সেদিন থেকে ধনী। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা। কোথা থেকে একটু বুঝে নিন, আমি আসছি ওখানে যাব। ওই ঘটনাটা যেটা বলতে গেছিলাম ওকে আমি যাব। এই গালিব ইবনে ফিরের পঞ্চম পুরুষে জন্ম নিয়েছিলেন আব্দে মান্নাফ, আব্দে দার, দুই ভাই। এই আব্দে মান্নাফ এর দুটো স্ত্রী ছিল, এক পক্ষে তিনজন আর এক পক্ষে তিনজন, মোট 6 জন ছেলে ছিল। এক পক্ষে তিনজন কে ছিল? হাশিম, মুতালিব, আব্দে শামস। আব্দে শামস যে সে একটু ভিন্ন মতে চলতো, এই মুতালিব আর হাশিম এক মতে চলতো, এদেরকে দু চোখে দেখতে পারতো না। এই আব্দে শামসের ছেলের নাম হচ্ছে উমাইয়া, উমাইয়ার ছেলের নাম আবুল আস, আবুল আসের ছেলের নাম আফফান, আফফানের ছেলের নাম উসমান গনি। আর হাশিমের ছেলের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলের নাম আমার সোনার রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো নাকি? তাহলে যে আব্দে শামস রাসূলের দিকটা হাশিমকে পছন্দ করতেন না, তার ছেলে উমাইয়া, উমাইয়ার আরেক ছেলে হচ্ছে হরব, হরবের আরেক ছেলের নাম আমিরে মাবিয়া, আমিরে মাবিয়ার ছেলের নাম হচ্ছে ইয়াজিদ। তো উমাইয়া ইসলামে উমাইয়া আব্বাসী পিরিয়ড আছে, ওদিকে অত গভীরে আমি যাব না, বোঝাবার জন্য বলছি। তো উসমান গনি জন্ম নিয়েছিলেন কুরাইশ বংশে, একই বংশ, ধনী বংশ, সম্ভ্রান্ত পরিবার, কিন্তু রাসূলের দাদুদের সঙ্গে উমাইয়াদের ঠিক মিলতো না। হাশিমের ছেলে মারা যাওয়ার পরে কোন উত্তরাধিকার কাকে দেবে খুঁজে পাচ্ছে না। হঠাৎ খবর এলো, 10 বছর 12 বছর পরে খবর এলো মদিনায় ওনার একটা বিয়ে ছিল, সেখানে একটা সন্তান আছে। আমার দিকে দেখুন, খুব গুরুত্বপূর্ণ কথা, একটু বেখেয়াল হলে বেকার হয়ে যাবে। ইসলামের ইতিহাস জানুন, খালি জজবাতি ওয়াজ শুনবেন না। মাশাআল্লাহ জ্ঞানী গুণী শিক্ষিত ছেলেরা বসেছেন, মা বোনেরাও এসেছেন। তো খবর পেল যে হাশিমের এক স্ত্রী মদিনায় ইয়াসরাবে আছে, সেখানকার একটা সন্তান আছে। সেই সন্তানটার কাছে কে গেল? হাশিম মারা গেছে।
বাকি রইল মুতালিব। হাসেম আর মুতালিব এক মতে চলতো, দু ভাই। আর এক মতে আবদেশাংশ চলতো, এদের বিরোধিতা করতো। এই মুতালিব ভাবির কাছে যে বললো, ভাবি যান আপনার একটা সন্তান আছে, ওটা আমার ভাইয়ের সন্তান, খবর পেলাম, এটা কি ঠিক? বলছে আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম হাসেম। চোখ ভরা পানি। বলছে হ্যাঁ আমার একটা ছেলে আছে। ভাবি যান ছেলেটাকে তো দিতে হবে। না, আমার স্বামীর শেষ নিশানি আমি দিতে পারবো না, আমার ছেলে আমার সম্বল, একে আমি দিতে পারবো না, কোনো মতেই আমার ছেলেকে আমার কাছ থেকে ছিনিয়ে নিও না। খুব কাঁদলেন। তখন আপনার কি বলে মুতালিব বুঝালেন যে আপনি চিন্তা করে দেখুন, একটা সম্ভ্রান্ত পরিবার আরবদের সাথে, আরবের প্রতিবেশী যেসব রাষ্ট্রগুলো আছে তাদের শুল্কবিহীন ব্যবসা আজও পর্যন্ত যে চলে, এটা চালু করেছিলেন রসুলের দাদর আব্বা হাসেম। অতএব তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন, তিনি একজন বড় মানে কি বলবো প্রশাসক ছিলেন, তিনি একজন গভর্নর লেভেলের মানুষ, তার কত সম্পত্তি। এমনকি এই সন্তানটা যে কাবায় যাবে, মক্কায় নিয়ে যাব, কাবার মুতুল্লি এই হবে, কারণ এর আব্বা কাবার মুতুল্লি ছিলেন। এটা বুঝতে হবে। আপনার সন্তান হতে পারে, কিন্তু একে তো সিংহাসনে বসাবো আমরা। বুঝতে পারছেন? নিয়ে চলে এলো। নাম কি? নাম হচ্ছে, সন্তানটার নাম হচ্ছে শাইবা। শাইবা কথার অর্থ শুভ্র, খুব ফর্সা, খুব সুন্দর দেখতে। এগুলো টান দিয়ে বললে 1 ঘন্টা লাগবে। শুভ্র, ফর্সা, খুব সুন্দর দেখতে। মক্কায় যখন নিয়ে আসলো সবাই বলছে এত সুন্দর বাচ্চা কার রে, এত সুন্দর ছেলে কার, এত সুন্দর ছেলে। রাসূলের দাদুর কথা বলছে। তখন সবাই মিলে বলল শাইবা নাম। সবাই মিলে বলল এটা হচ্ছে মুতালিবের গোলাম। চাচার নাম মুতালিব, হাসেমের ভাই। গোলামকে আরবিতে কি বলে? আব। আর মুতালিবের গোলাম আব্দুল মুত্তালিব। সেই থেকে শাইবা হয়ে গেল আব্দুল মুত্তালিব, মানে ওর চাচার নাম ধরে গোলাম বলে ডাকতো। এই আব্দুল মুত্তালিব হলো রাসূলের দাদু, ওনার আসল নাম হলো শাইবা। ভাইজান বুঝা গেছে না যায়নি? আব্দুল মুত্তালিব বড় হতে আরম্ভ করলো। বড় হতে হতে জমজমের কুয়াকে আবার সুন্দর করে সংস্কার করতে আরম্ভ করলেন। জমজমের কুয়া খুঁড়তে গিয়ে একটা সোনার হরিণ পেলেন, আর একটা সোনার তলোয়ার পেলেন, বেশ কিমত জিনিস, যেটা কাবা শরীফের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছিলেন। কাবার মুতুল্লি তিনি ছিলেন। উনি বলেছিলেন আমার 10টা সন্তান দিও। আল্লাহকে বলেছিলেন, তাকে 10টা সন্তান দিল। এক মায়ের পেটে 2 ভাই, একজন হচ্ছে আবু তালেব আর একজন আব্দুল্লাহ। আবু তালেব হযরতে আলীর আব্বা, আব্দুল্লাহ নবীজির আব্বা। এখানে একটা অনেক বড় ঘটনা আছে, সময় যাবে বলবো না, পরে শুনে নেবেন। সব থেকে ছোট সন্তান যে আব্দুল্লাহ, তার বিয়ে দিলেন কে? আব্দুল মুত্তালিব। কোন ফ্যামিলিতে? কুরাইশ বংশেরই একটা সম্ভ্রান্ত, যে ফ্যামিলির মেয়েরা খুব পর্দানিশীল, সুন্দর হয়, খুব হিজাব ওয়ালি হয়, সেই ফ্যামিলিটার খানদানটার নাম হলো জোহরি খানদান। কার মেয়ে ছিলেন? আব্দুল ওয়াহাব। তার নাম ছিল আব্দুল ওয়াহাব জোহরি। জোহরি খানদানের আব্দুল ওয়াহাবের মেয়ে আম্মা জান আমেনা। তাই আম্মা আমেনাকে বলা হয় আমেনাতুজ জাহরিয়া। বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? আম্মা আমেনাকে 25 বছর বয়সে বিয়ে করেছিলেন হযরতে আব্দুল্লাহ আমার রাসূলের আব্বা জান। সুন্দর জীবন কাটতে রইল। তারপরে আম্মা বলল আমার পেটে বাচ্চা এসেছে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, এটা আমি কি ইসলামের ইতিহাস বললাম না নানি দাদির গল্প শোনালাম? জোরে বলুন। এই ইসলামের ইতিহাস দেখে আব্দুল মুত্তালিবের ছেলে ভিখারির বাচ্চা বা গরিবের বাচ্চা, না খেতে পেয়ে মরে যাওয়ার বাচ্চা সাব্যস্ত হয় না? এই ইতিহাস দেখলে মনে হয় তিনি ধনী লোকের বাড়ি জন্ম নিয়েছিলেন। ভাই যে আমার কথা বুঝতে পারছেন না? অতএব মোল্লা, মলি সাহেব, হুজুর, হযরত জিদেরকে আমি সাবধান করে দিই, আমার রাসূল ইয়েতিম জন্মেছিলেন। আমার রাসূল গুরবাতের মধ্যে জীবন যাপন করেছিলেন, কিন্তু আমার রাসূল গরিবের ছেলে ছিলেন না। তিনি একজন গভর্নরের ছেলে ছিলেন, বিশাল বড় ব্যবসায়ী ছেলে। এমনকি তার কিছু লাগবে না, যে 2টো জিনিস জমজম খুঁড়তে যেয়ে পেয়েছে, সোনার হরিণ আর সোনার তলোয়ার, অতি তো আপনার বিশাল ব্যাপার। বাকি সয় সম্পত্তি ছেড়ে দেন। এই যেন আমার কথা বুঝতে পারছেন তো নাকি? তো আমার রাসূল গরিবের ছেলে ছিলেন না ধনীর ছেলে? জোরে বলুন।
কিন্তু আমার রাসূল জীবন যাপন করেছিলেন গরবাতের সঙ্গে। আমার নবী জীবন যাপন করেছিলেন গরিবী হালে। আমার রাসূল ইতিম হয়ে জন্মেছে। আহারে এতিমের মর্ম বুঝতেন, এতিমের কথা বুঝতেন। আমার রাসূল নিজের হাতে ছাগল চড়িয়েছিলেন, লোকের ছাগল নয়। 6টা উট পেয়েছিলেন, কিছু দুম্বা পেয়েছিলেন, সেগুলো নিয়ে আমার রাসূল চড়িয়েছিলেন নিজের ঘরের। আপনার নিজের ঘরের গরু চড়িয়ে আপনার জীবিকা হয় না। আপনার ব্যবসা আছে, কিন্তু দুধ দিয়া গরুটাকে নিজে খেতে দেন কি দেন না? নিজে নিয়ে ঘাস খাওয়াতে নিয়ে যান কি যান না? কথা তো বুঝতে হবে। হট করে মুখে যা এলো রসুলের ক্ষেত্রে যা তা উচ্চারণ করে দেয়া। কেউ কখন যে আপনার এই মন্দিরের ঘন্টা নাকি আমরা মরে গেছি নাকি, কেউ এসে উম্মি বলে লাফালাফি করতে যে ডিকশনারি খুলে রসুলকে নিরক্ষর এই যে সাব্যস্ত করতে ব্যস্ত। আমার মনে হয় যতক্ষণ নিরক্ষর সাব্যস্ত করতে ব্যস্ত, ততক্ষণ আমার রসুলের কত জ্ঞান ছিল, কত ইজ্জত ছিল, এটা নিয়ে যদি চর্চা করতো ইনশাআল্লাহ, আমি বেদ লাগিয়ে বলছি আল্লাহ তার দরজাকে বুলন্দ করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বলছে না ভুল বলছে? একদল লেগে পড়েছে রসুল অমুকের আপনার গরিবের ছেলে ছিলেন, সেটাকে এমন একটা ভাষায় বলছেন যেটা বলতে যে আমায় বেয়াদবি লাগছে। এই ছাগল চড়াতেন বলে ইহুদিরা আমার রসুলকে কি বলে ডাকতেন গো? হ্যাঁ, একটু আপনারা বলেন তো। ইহুদিরা আমার রসুলকে রাইনা বলে ডাকতেন, মানে মেষপালক, রাখাল। রাইনা কথার অর্থ রাখাল। তম্বি করলেন আমার আল্লাহ। এখন আমি যদি বলি উম্মি কথার যেমন ব্যাখ্যা তোমরা লোগাত খুঁজছো, রাইনা কথার একটু অর্থটা লোগাত খুঁজে বার করো তো, ডিকশনারি খুঁজে বার করো। কি বার হবে? যেটা বার হবে ওটা রসুলের শানে বলতে আমার আল্লাহ বারণ করেছে। কারণ আমার আল্লাহ তার ইজ্জতকে, আল্লাহ আমার রসুলকে আরশে ডেকে সম্মান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখ সামলে কথা বলতে হবে তো। আমার আল্লাহ বললেন রয়না বলে তাকে বলো না। রয়নার অর্থটা তোমরা রাখাল বার করো না। রয়না কথার অর্থ হচ্ছে চোখের পুতুলি, সবার দৃষ্টি যার দিকে থাকে সেই কথাটা বলো। কথা বুঝতে পারছেন? এখান থেকে এত রস পড়ছে কিসের? অন্য মাইক্রোফোন আছে, হুজুর এত রস ভরে দিয়ে গেছে আমার জামা ময়ে হয়ে গেল। সালম এই আতরটা লিয়া। হ্যাঁ, অন্য মাইক্রোফোন আছে? না না, রস ভর্তি হয়ে গেছে। হ্যাঁ পারবে, হচ্ছে তো নাকি? মোমেনের ছোট হচ্ছে, আর একটা মোমেনের জন্য শেফা। সুরুল মোমেনে শেফা। ঠিক আছে, চলে। আমার মুসলমান, আমার কথাটা বুঝতে পেরেছেন তো নাকি? তারপর আমার রাসূল দুনিয়ার বুকে তাশরীফ আনলেন। আমার রাসূলের আব্বা ইন্তেকাল করেছিলেন কোথায়? আমার নবীজির আব্বা বাবা ব্যবসা করতে গেছিলেন, রাস্তার বুকে একা পানি পানি করতে করতে আমার নবী মারা গেলেন, কেঁদে পাগল হয়ে গেলেন সব। অরিজিনাল ঘটনা শুনুন। আমার রাসূলের আব্বা ব্যবসা করতে গেছিলেন সিরিয়া। সিরিয়া মানে ইসলামের আপনার ভৌগোলিক দিকটা দেখুন, মানে ইসলাম দুনিয়ার আরব। আরবের উত্তরে কি? আরবের উত্তরে হচ্ছে সিরিয়া, তার উত্তরে কি তুরস্ক, তার উত্তরে কি ইজিয়ান সাগর, মরব সাগর, তার মধ্যে আছে বসফরাস প্রণালী, তার উত্তরে চলে যান কি পাচ্ছেন? বাইজেন্টাইন রোম, রোমের পূর্ব প্রান্ত, যেটাকে কুস্তুনতুনিয়া বলা হয়, কনস্টান্টিনোপল। ভাই ওপর দিয়ে যাচ্ছে না তো, কারো মাফ করে দেবেন। খালি কনসেপ্টটা বুঝে নিন, মুখস্থ করতে হবে না। কারণ প্রফেসর সাহেব এসেছেন, আমাদের বক্তব্য কি লেভেলে হয় একটুখানি তাকে শুনিয়ে খুশি করতে হবে না? আপনারা কত জ্ঞানী গুণী ছেলেরা আছেন, আপনারা মাশাআল্লাহ বাপ দাদুর বাপ চাচাদের সোহবত পেয়েছেন। আমাদের মজলিস গুলো কিরকম হয় কি ভাই, আমার কথা বুঝতে পারছেন তো নাকি? কুস্তুনতুনিয়া, যেটা পরবর্তীতে অটোমান সাম্রাজ্যের সম্রাট দ্বিতীয় মোহাম্মদ জয় করেছিলেন, আর যেখানে হায়া সোফিয়াকে মসজিদ করেছিলেন, যে হায়া সোফিয়া নিয়ে লড়াই চলছে। তো আরব থেকে উত্তরে সিরিয়ায় ব্যবসার কাজে গেলেন।
রাস্তায় অসুস্থতা বোধ করলেন, ওনাকে ওনার আব্বার নানির বাড়ি, আব্বার মামার বাড়ি, মানে হাসেমের শ্বশুর বাড়ি ইয়াসরাবে নিয়ে যাওয়া হলো, সেবা দেওয়া হলো। যখন আব্দুল্লাহ ব্যবসায়ী বেরোই, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর সাথে, রাসূলুল্লাহর আব্বা জানের সাথে, আমাদের পেয়ারা আব্দুল্লাহর সাথে পাঠিয়েছিলেন একজন সেবিকা, পাঠিয়েছিলেন যিনি খাওয়া দাওয়ার লক্ষ্য রাখবেন, পাঠিয়েছিলেন কি আপনার কি বলে অশ্বারে আরোহী, মানে ঘোড়ায় পিঠে চড়ে দুজন খঞ্জর এবং তলোয়ার দিয়ে সশস্ত্র বাহিনী, তার সিকিউরিটি পাঠিয়েছিলেন কাকে? সঙ্গে তার খাদ্যদ্রব্য, পানির মোশক এবং একজন গোলাম, 6 জন প্রতিনিধি দল ঠিক করে আদরের ছোট সন্তানকে ব্যবসা করতে পাঠিয়েছিলেন। এটা গরিবের ছেলে হলে হতো? আমি ফার্নিচার কুরাইশ রাস্তায় যখন বার হচ্ছে, পিছনে 20, 30, 40 জন ছেলে এরকম করে ঘুরছে, আর রাসূলের আব্বা একা একা যে মরে গেল, ঘটনা খুঁজে পাওনি? ইয়ার কি হচ্ছে? তুমি তোমার ধাপ ধরে আরেকজনের বিচার করছো, তুমি তোমার মতো করে আরেকটা। ভাইজান কথা বুঝতে পারছেন না? তোমার নিজের ধাপ ধরে অন্যের ট্রিটমেন্ট করছো কেন? দুঃখ কখন লাগে মুসলমান? এই জায়গায় আমাদের দুঃখ লেগে যায়। বাইরের ওই গিরি বিড়ি কি সব আছে, ওরা তো বদনাম করবেই। ওই জিন্ডেল হ্যান্ডেল কারা আছে, ওরা তো বদনাম করবেই। বেশরম শর্মারা তো করবেই, উইলিয়াম মোরেরা তো করবেই। এতে আমার আফসোস নেই, কিন্তু তুমি জোহরির ঘরে জন্ম নিয়েছো, তুমি বদনাম করছো কেন? তুমি সেই কিতাব পড়ে আলেম হয়েছো, তোমার মুখ দিয়ে এমন ভাষা বার হবে কেন? ইম্প্রোভাইজ করা হবে কেন? সিদ্ধান্তে তুমি পাবলিককে সিদ্ধান্ত দেবে কেন? যেখানে আমার আল্লাহ বলছে রাসূলের শানে কোনো গোস্তাখি কথা বলা যাবে না, যে কথাটা বেমানান সে কথাই বলা যাবে না। আল্লাহ কোরআন পাকে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। এখন খায়রুল মাকিরিনের যদি আমি অর্থ ডিকশনারি খুলে বার করি, কি বার হবে? শ্রেষ্ঠ ধোঁকাবাজ, শ্রেষ্ঠ চক্রান্তকারী। আল্লাহকে বলা যাবে? মুখ দিয়ে বার হবে? আমরা যখন বলি, ঘুরিয়ে ফিরিয়ে বলি বেশি ধোঁকাবাজি করতে যেও না, আসল জায়গায় একটা বিশাল ধোঁকায় পড়ে যাবে, কিন্তু আমরা মানেটা ডাইরেক্ট বলতে পারি না। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আদবের মার্কাজ ছিলেন। আদবের মার্কাজ ছিলেন। মুজাদ্দিদ জামানের কোলে মানুষ হওয়া মানুষ। আল্লামা রুহুল আমিন সাহেব সেটি লিখছেন, কিতাব কোন কিতাবে লিখছে একবার দেখে নিন। কারামাতে আহমদিয়া নাম শুনেছেন নিশ্চয়ই, বাড়িতে আছে, খুলে দেখে নিন, অনেকের বাড়িতে আছে কারামাতে আহমদিয়া। উনি এখানে লিখছেন, উম্মি শব্দের অর্থ যিনি লিখতে ও পড়তে না পারেন তাহার উম্মি হওয়া একটি মুজিজা বলিয়া গণ্য হইয়াছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি এই কথা লিখেননি যে উম্মি মানে তিনি লিখতে পড়তে জানতেন না, লিখেননি আল্লামা হুজুর। আল্লামা হুজুর লেখেননি, বরং আল্লামা হুজুর কত সুন্দর, কত জ্ঞানী, কি ভাষা দিয়ে লিখেছে। উম্মি শব্দের অর্থ যিনি লিখতে ও পড়তে না পারেন তাহার উম্মি হওয়া একটি মুজিজা বলিয়া গণ্য হইয়াছে। এই জানতেন না, এস্টিমেটার, এ কথা আমার রাসূলের সামনে শানে বেমানান। ওটা ছিল তার মুজিজা। কেন? আমার আল্লাহ তাকে ইলমে লাদুন্নির হকদার করেছেন। আমার আল্লাহ কোরআনে তাকেই বলছে যে পড়তে লিখতে না জানার নাম যদি উম্মি হয়, ওটা তার মুজিজা হয়। অথচ আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন হুয়াল্লাযী জাআলা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওদের মধ্যে তোমাকে পাঠিয়েছি, উম্মিদের মধ্যে, ইয়াতলু আলাইহিম আয়াতি, তুমি ওদের কাছে আয়াতগুলো তেলাওয়াত করো। যে পড়তে জানে না তেলাওয়াত করবে কোথা থেকে? সুবহানাল্লাহ বলবেন না?
যে পড়তে জানে না তেলাওয়াত করবে কি করে? তার মানে তিনি পড়তে জানতেন, তাই আল্লাহ বলছেন ওয়ায়ুযাক্কিহিম, ওদের অ্যানালাইজেশন অফ সোল, তাজকিয়ায়ে নফস করাও, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে কোরআন কিতাবের শিক্ষা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি এক্সট্রিম টিচার ছিলেন, সবথেকে বড় টিচার ছিলেন, গ্লোরিয়াস টিচার ছিলেন, বিশাল বড় আলেম ছিলেন, এত বড় জ্ঞানী ছিলেন, কিয়ামত পর্যন্ত আমার রাসূলের মতো জ্ঞানী আলেম আর মায়ের পেট থেকে দ্বিতীয় কোনো জন্ম নিতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একমত আপনারা? একমত? কারা একমত রাসূলের সঙ্গে? হাত তুলে দেখান। নারে তাকবীর, হাত নামিয়ে দিন। অতএব আমরা আদার ব্যাপারে জাহাজের খোঁজ, এই জিনের বশীভূত হয়ে কোনো কথাকে নিয়ে ছানবিন করা হবে, এতে আমরা বিশ্বাসী নয়। আমি 17 বছর ধরে এই ওয়াজ করছি। আমার ওয়াজ, এই যে ছেলেরা বসে আছে এদের জিজ্ঞাসা করুন, স্কুল কলেজে যারা, ভাঙড় কলেজ ময়দানে সবাই বলে গেছে যে স্কুল কলেজে যারা পড়াশোনা করে তাদের একটা কথা শুনতে হয় যে ইসলামের নবী 40 বছর পর্যন্ত পড়তে লিখতে পারতেন না, তারপরেও তিনি শ্রেষ্ঠ নবী হলেন কি করে? এই ওয়াজ আমার আজকে। যখন ওই টিভির ডাক্তাররা বার হয়ে ফক ফক করে রাসূলের জ্ঞান সম্পর্কে কথা বলছিল, তখন এই ওয়াজ করেছি। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের কোন বক্তারা রাসূলকে নিয়ে যখন বলেছে এই ধরনের কথাবার্তা, আমি তার প্রতিবাদ করেছি যে আমার রাসূলের ক্ষেত্রে বেমানান এই কথাগুলো যায় না। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, একই স্ট্রাকচার দেখুন। উম্মির যে লগাত থেকে তুমি বানে বার করছো কি, লা ইয়াকরাউ ওয়া লা ইয়াকতুব, পড়তে লিখতে পারতেন না, পড়তে লিখতে পারেন না, পড়তে লিখতে পারেন না। একই স্ট্রাকচারে আমি একটা কোরআনের আয়াত শোনাচ্ছি, শুনুন। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে লিখছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিজ জালিমিন। একই স্ট্রাকচার, একই রকম আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিল কাফিরিন, ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিল ফাসিকিন। একই স্ট্রাকচারে দেখুন কি বলছে, আল্লাহ ফাসিকদের হেদায়েত দিতে পারেন না, আল্লাহ জালেমদের হেদায়েত দিতে পারেন না। তো আল্লাহ হেদায়েত দিতে পারেন না এটা বলা যাবে? জোরে বলুন। কারণ এটা হচ্ছে আল্লাহর সঙ্গে বেমানান।